বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিরাই উপজেলা শাখা জাতীয়তাবাদী তরুণ দলের আয়োজনে আলোচনা সভার স্নেহাস্পদ ছোটো ভাই সভাপতি জনাব আবুল ফজল আকাশ, এইখানে মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি হিসাবে আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা এবং দিরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হুমায়ুন কবির তালুকদার সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন দিরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ও কাউন্সিলর জনাব মিজানুর রহমান মিজান ভাই। উপবিষ্ট আছেন বিএনপির অন্যতম নেতা সিনিয়র নেতা জনাব অলিউর রহমান অলি ভাই। উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দিরাই উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব জনাব লিপন হাসান চৌধুরী। উপস্থিত আছেন দিরাই পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ইকবাল হোসেন। উপস্থিত আছেন লিপন হাসান চৌধুরী ভাই এবং উপস্থিত আছেন দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর জুয়েল তালুকদার। এখানে উপস্থিত আছেন দিরাই উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম সাহেব। উপস্থিত আছেন পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান এবং সর্বোপরি আমার সহযোদ্ধা সহপাঠী এবং পৌর যুবদলের সদস্য সচিব জুনেদ আহমদ এবং যুগ্ম আহ্বায়ক ও তরুণ দলের সাবেক সভাপতি রেজাউল করিম চৌধুরী সহ এখানে আরও উপস্থিত আছেন দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব সিজিল তালুকদার সহ নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা সবাই আমার পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামে গ্রহণ করুন বিপ্লবী শুভেচ্ছা এবং লাল গোলাপ অভিনন্দন। আমি যে কথাটা বলতে চাই, বক্তব্য সিনিয়র নেতৃবৃন্দ দিবেন, তারপরেও শুধু দু একটি কথা বলবো। এর মধ্যে অন্যতম হচ্ছে, যদিও আমরা গত 5ই আগস্ট দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছি ছাত্রদের সহযোগিতায়। এই আন্দোলনে ছাত্ররা রক্ত দিয়েছে, অবশ্যই তা স্বীকার করি, কিন্তু মনে রাখতে হবে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি শহীদের তালিকা কিন্তু বিএনপির 450 নেতাকর্মী ভাইয়েরা এই স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। সুতরাং যারা মনে করে শুধু একা দেশ স্বাধীন করে ফেলেছেন তাদের বিরুদ্ধে আমরা সমালোচনা করি না, শুধু মনে করিয়ে দিতে চাই, আপনারা মনে রাখবেন বাংলাদেশের প্রতিটি মানুষ আপনাদের সহযোগিতা করেছে, আপনাদের পিছনে ছিল, এই জন্য আজকে আমরা স্বাধীন হতে পেরেছি। এবং সবচেয়ে বৃহৎ দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এই আন্দোলনে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের চারদিকে এই পালিয়ে যাওয়া আপা আছে না, যিনি ভারতে গিয়ে বসে আছেন, এই আপার যে কিছু চেলা চামুন্ডা প্রেতাত্মারা বাংলাদেশের হয়ে গেছে। ওরা কোথাও মানুষকে মারতেছে, কোথাও এই পাহাড়ে অস্ত্রের যোগান দিচ্ছে, কোথাও বিশৃঙ্খলা করছে, নানামুখী ষড়যন্ত্র করে। আর একটি দল আছে আপার, সেই দল হলো ফেসবুকে একটি গুজব লীগ। এই গুজব লীগ কিছু হলেই ফেসবুকে নামে বেনামে টিকটক বানিয়ে বিভিন্ন লিখে মানুষকে বিভ্রান্ত করতেছে। এই সমস্ত বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আর মাথায় রাখতে হবে, এখনও কিন্তু প্রশাসনের বিভিন্ন জায়গায় আপার প্রেতাত্মারা রয়ে গেছে। সব দিক থেকে বিএনপিকে বড় দল হিসাবে, যুবদলকে বড় দল হিসাবে, ছাত্রদলকে বড় দল হিসাবে, সর্বোপরি তরুণ দলকে বড় দল হিসাবে এই সমস্ত দায়িত্ব পালন করতে হবে অত্যন্ত সচেতনতার সহিত। আরেকটি কথা বলবো, তরুণ দল অত্যন্ত সুসংগঠিত ছিল সবসময়। রেজাউল করিম বলে গেছে, কে আর গণিত ছিলেন এইখানে এই সংগঠনের প্রধান উপদেষ্টা। বর্তমানে এই সংগঠনের প্রধান উপদেষ্টা সম্ভবত, আমি যদি ভুল না বলি, তাহলে আমাদের সাবেক চিফ হুইপ এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন ফারুক, ঠিক না? জয়নাল আবেদিন ফারুক। সুতরাং তরুণ দল
যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের মতো একটি শক্তিশালী এবং সুসংগঠিত দল। আমি আশা করব অচিরেই তরুণ দল একটি রোডম্যাপ ঘোষণা করবে। দিরাই উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে কীভাবে কর্মী সভা হবে, তারপরে সম্মেলন হবে, সেই রোডম্যাপ দিবে। আজকে এই প্রত্যাশাটুকু রেখে আমরা সবাই মিলে তরুণ দল সহ যত সংগঠন আছে দিরাই উপজেলায়, সাল্লা উপজেলায়, আমরা সবাই মিলে মিশে কাজ করব যাতে আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার দিরাই সাল্লার গণমানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট তাহির আইন চৌধুরী পাগল ভাইকে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় উনাকে নির্বাচনে জিতিয়ে নিয়ে আসতে পারি, এই আশা রেখে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক অমর হোক, দিরাই সাল্লার গণমানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট তাহির আইন চৌধুরী পাগল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে